হে এভরিওয়ান, গুড মর্নিং। জ্যোতিষ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে হচ্ছে 8 তারিখ, মহাশিবরাত্রি। সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। সকলেই খুব ভালো করে বাবার মাথায় জল ঢালো, সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। যারা যারা করেছো শিবরাত্রি আর যারা যারা করনি তাদের প্রত্যেকে মনস্কামনা যেন ভগবান পূর্ণ করে। এর থেকে বেশি তো আমার বলার কিছু নেই, এটাই বলার আছে। ঠিক আছে, তো আজকে কিন্তু আমি উপোস করিনি, কালকে করবো, মানে 9 তারিখ। আজকে রাত 8টা থেকে কালকে 5টা কত অবধি থাকছে, তো আমি কালকে করব, আজকে করিনি। তো আজকে আমার করার ইচ্ছে ছিল। প্রত্যেকবারে কসবাতে যাই জল ঢালতে, তো এবছরও ওখানেই ইচ্ছে ছিল যাওয়ার, বা ভাবছিলাম অন্য কোথায় আর যাব, সব জায়গায় তো মানে গেছি। কসবাতে মেলা টেলা ছোটোখাটো একটা মেলা বসে, ভালো লাগে, প্রচুর লোকজন থাকে, 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে জল ঢালা, সে এক সুন্দর অভিজ্ঞতা। প্রত্যেক বছর এরকম করেই জল ঢেলে এসেছি। ঠিক আছে, 3-4 বছর ধরে, 2-3 বছর হবে মনে হয় ওখানেই জল ঢালতে যাই। তো এবছরও ভাবলাম যে যাব। আগের বছরও শনিবারেই পড়েছিল শিবরাত্রি, তো আমরা তো লাইনে দাঁড়িয়ে থাকি, বাট তপন আর বাবান দুজনে ওরা মেলাতে ঘোরে, বাট শনিবার হওয়ার জন্য ওরা কিছু সেদিনে খেতে পারে না মেলাতে, তো খুব দুঃখ হয়। সম্ভবত এটা দুঃখ হওয়াটাই স্বাভাবিক, তাই না? তখন আসছে মনে হয়। পরে কথা বলছি, আগে ওর খাবারটা রেডি করে নিয়ে চলে এসছে। তো তখন তো আর তোমাদের সাথে কোনো কথা বলাই হয়নি। কথা বলতে বলতে আমি দেখালাম যে চলে এসেছিল খাবার দেওয়ার জন্য, তো খাবার ওকে দিলাম। তারপরে রান্না বান্না এই সেই হ্যান ত্যান বাবানকে খাওয়াতে খাওয়াতে আর একদমই টাইম হয়নি। তো অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, আর এখন রান্না করতে করতে কোনো স্নান হয়নি আজকে। হ্যাঁ, এই দেরি করে উঠতে, তাও 7:30টায় উঠেছি। অন্যদিন তো 8টার সময় উঠি, তাতেও যাই না, মানে মাঝখানে তো টুকটু মানে এদিক ওদিক করতে করতেই টাইমটা চলে গেল। তো তখন বলতে গিয়েও বলা হয়নি। তো তখন হচ্ছে পুজো কর, আজকে উপোস করিনি, আর ওখানে প্রত্যেক বছরই যাই কসবাতে। তো আমি রান্না চাপিয়ে এসেছি, তার জন্য একবার গেলাম। ঠিক আছে, তো চলো যেটা বলছিলাম সেটা একবার শেষ করি, নাহলে বলতে বলতে বারবার আধা আধুরা থেকেই যাচ্ছে কথাটা। তো কসবাতেই প্রত্যেক বছর যাই, এবছরে ভেবেছিলাম যে যাবো, আর আগের বছরও শনিবারেই পড়েছিল পুজোটা, এবছরও মানে শুক্র শনি দুদিনই পড়েছে, তোমরা তো জানো। তো শনিবারে পড়েছিল, তো শনিবারে মেলা গেছিলো, তখন ওরা কিছুই খায়নি আর কি, শনিবারে তো কিছু বাইরে খায় না, সেই জন্য খেতে পারেনি। তো মেলাতে বেচারা সারা মানে যতক্ষণ আমরা প্রায় 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, তো ততক্ষণ বাবানকে নিয়ে কী করবো, যদি এটা ওটা খায় খেতে থাকে তবু একটা টাইম পাস হয়। তো আমরা তো না লাইনে দাঁড়িয়ে আছি, ওরা কী করবে? তো সেটার জন্যই ও বলছে যে, আমি বললাম ঠিক আছে তাহলে শুক্রবার আজকে আমি উপোসটা করি, ওখানে যাব 8টার পর যেহেতু লাগছে, তো 8টা ওরকম লাইনে দাঁড়াবো, 8টা বাজবে, জল ঢেলে চলে আসবো। আস্তে আস্তে জানি একটু রাত হবে, বাট কিছু করার নেই। ও বলছে যে না, তুমি তুমি তাহলে খাবে? আমি বললাম আমি তো খাবো না, আমি যেহেতু উপোস করেছি। ও বলছে তুমি না খেলে আমিও খাবো না। তো আমাকে বলছে তুমি এক কাজ করো তাহলে, তুমি শনিবার দিনে জলটা ঢালো, আজকে আমরা মেলা থেকে এমনি ঘুরে আসি, আজকে মেলা থেকে ঘুরে আসি, একটু খাওয়া দাওয়া করে আসি, আর শনিবার দিনে তুমি বাড়ির কাছে জল ঢালবে। তো আমি সেই মতোই সেটাই করেছি, আসলে ওর কথাটা রাজি হয়েছি, কারণ আমরা তো শিবের পুজো করি যাতে একটা ভালো স্বামী পাই, তার জন্যই। প্রত্যেকে জানো যে একটা ভালো বর যাতে পাই, সেটা জানি না সেটা সত্যি না মিথ্যে, তো সেই কথাটাই হয়ে আসছে যে মানে অবিবাহিত মেয়েরা শিবের পুজো করে ভালো একটা বর পাওয়ার জন্য। তো যাই হোক, এখন তো বর পেয়ে গেছি, তো সে যেহেতু আমার পতিদেব, ঠিক আছে, তো তার জন্য তার কথাটা শুনে চলাটা আমার কর্তব্য। এই ক্ষেত্রে আমি বলছি, কারণ সেই আমার শিব, সেই আমার সব কিছু, যেহেতু তো শিবের পুজো তো আমি নিশ্চয়ই করব। তো পুজো আমি কালকে করব, আজকে জাস্ট নর্মালি মেলা থেকে ঘুরে আসবো। তো চলো, এখন আমি করলা ভাজা চাপিয়ে দিয়ে এসেছি, আর ডিমের ঝোল করেছি, সেটাও তোমাদের দেখাচ্ছি একটু পরে।
তো চলো কি রান্না করছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই, ঠিক আছে? এরপরে গ্যাস মুছবো, স্নান করব, অনেক কাজ আছে আজকে। মানে প্রত্যেক দিন যেন এত ঢিলামও লাগে না নিজেকে, কি বলবো। তো সেরকম আজকে কিছুই রান্না করিনি, জাস্ট করেছি ডিমের অমলেট করে ঝোল আর করলা ভাজা। তো অমলেট করে ঝোল আর গোটা ডিমের ঝোল না আমার একদম ভালো লাগে না, তো অমলেট করেই ঝোলটা করলাম। আর একদম পাতলা করে করেছি, কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, কোনো কাশ্মীরি লঙ্কা দিইনি, জাস্ট 2টো কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কারণ বাবান যেহেতু খাবে। আর একটু বেশি কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারতো, বাট বাবানের জন্য দিতে পারিনি। তো জাস্ট পাতলা করে একটা ঝোল করেছি। আর হচ্ছে করলা ভাজা, এই হচ্ছে করলা ভাজা, এটাও তপন খাবে না। এই হচ্ছে ভাত, একটুখানি দেবো ওকে, 2-4টে দিলেই খাবে, তাছাড়া বেশি খাবে না। আর বাবানও খায়, আমিও খাই। আর এখানে আছে হচ্ছে ডিমের ঝোল, এই যে জাস্ট পাতলা করে টমেটো দিয়ে একটু ডিমের ঝোল। এই হচ্ছে আজকে সিম্পল মেনু, বাস আর কিছুই করবো না। এরপরে করলা ভাজাটা নামিয়ে নেবো, খাওয়ার সময় আরেকবার গরম করতে হবে, কারণ নিতে গেলে না ও আবার করলা ভাজা পছন্দ করে না। তো যাই হোক 2-4টে দিলে হয়তো খাবে, কিন্তু এর থেকে বেশি দিলে আর খাবে না। তাও আবার করে ভাজা হতে হবে, যেটার কোনো গুণই নেই। তো চলো আবার স্নান টান করে একেবারে পরে দেখা হবে। এখন গ্যাস ট্যাস মুছবো, ঘরটা একবার ঝাঁট দেবো, তারপর স্নান করবো, পুজো করবো, বাবানকে স্নান করাবো, অনেক কাজ, ওকে খাওয়াতে হবে, প্রচুর কাজ। তো একবারে স্নান টান করে পরে একবার দেখা করবো। চলো, তো দুপুরে আর দেখা হয়নি, তোমাদের সাথে দেখা করা হয়নি, তো একেবারে সন্ধেয় রেডি সেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখা করতে। এখন যাব হচ্ছে মেলায়। তো এখন হয়ে গেছি রেডি সন্ধ্যাবেলায়, তারপরে ভাত টাত খেয়ে তোমাদের সঙ্গে কথা হয়নি। তো এখন একটু যাচ্ছি বাজারের মধ্যে। চলো কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে, তোমাদেরকে তো বলেছি। তো চলো সব কিছু যেটুকু শেয়ার করবো। এখন বেরোনো যায়, এখন সন্ধ্যে মিনিমাম এখন 7:20 বেজে গেছে। তো চলো এখন বেরোনো যাক, অনেকটাই যেতে হবে। মন্দিরে যাওয়া হবে না, মন্দিরে ব্যবস্থা করুন, কোনো দর্শনার্থীরা যেন কোনো ব্যবসাদারদের সাথে বচসায় যাবেন না। আমাদের স্বেচ্ছাসেবকরা ঘোরাফেরা করছে মেলার মধ্যে। তো মেয়েদের সব থেকে আকর্ষণীয় দোকানে ঢুকে গেছে, আকর্ষণীয় জায়গা, দোকান যেটাই বলো সেটাই হচ্ছে এই দোকান। কাপ প্লেট বিভিন্ন রকম আরও যেখানে জিনিস পাওয়া যায়, কাচের সেট, সেটাই। তো আমার কিছুই সেরকম পছন্দ আসছিল না একদমই। তো কী নেবো কিছুই খুঁজে পাচ্ছি না, কিছুই নিইনি, আমার কিচ্ছু পছন্দ হচ্ছিলো না। আর অলরেডি মোটামুটি সব কিছু টুকিটাকি আছে। তো এই যে বাবান চলে এসেছে খেলনার দোকানে, ও তো কিছু একটা নেবে, যতই থাকুক না কেন, তাও একই জিনিসই বারবার, একই গাড়ি একই জিনিস বারবার ওকে নিতে হয়। তো ও কিন্তু সেম গাড়ি অনেক সময় কেনে। তো মেলাটা প্রায় অনেকটাই বড়, বলতে গেলে এদিক ওদিক পুরোটা আমরা ঘুরিনি, একটুখানি ঘুরে খাওয়া দাওয়া করে তো ভেবেছিলাম ঠাকুর দর্শন করবো, বাট ঠাকুর দর্শন হয়নি, প্রচুর লাইন। তো এখানে বাবান পছন্দ করছে ও কি নেবে না নেবে। তো আমি একটা কানের পছন্দ করেছিলাম, অনেক দাম বলছিল, তো আমি একটু কম করে বললাম, দিল না, তার জন্য আমি আর নিইনি। তো এই যে ব্যাগের দোকান থেকে শুরু করে প্রত্যেকটা দোকানই আছে, মেলাতে যা যা থাকে সমস্ত সব জিনিসই আছে, বাট আমি কিছুই এবছর আর নিইনি। তো এরপরে বললাম যে খিদে পেয়েছে, আগে চলো কিছু খাই। বাবার কিছুতে চাপবে বলছিল, তো আমি বললাম আগে কিছু খাই, আমার পেটে ব্যথা উঠে গেছে। চলে এসেছি চাটের দোকানে, তো চাটটা খেয়ে নিলাম, মোটামুটি ছিল। তারপরে ও বললো চলো ফুচকা খাই, তো ফুচকার দোকানে ও আমাকে খাইয়ে দিয়েছিলো, আমি চারটাই হাতে নিয়েছিলাম, খাচ্ছিলাম চারটা। তো এরপরে জিলাপি টিলাপি নিয়ে বাড়ি চলে যাব, আর মেলা টেলা ঘুরবো না, কারণ এত ভিড়, আর অনেকটা দূরেরও বাড়ি যেতে হবে, মিনিমাম এখানেই 9টা বেজে গেছে। তো মন্দিরে আমি ঢোকার চেষ্টা করলাম, বাট আমাকে ঢুকতে দিল না, বলছে লাইনে দাঁড়াতে হবে। লাইনে আর দাঁড়াইনি। তো দেখো এখন বেরিয়ে যাচ্ছি, আর লাইন দেখে তো মাথা খারাপ, বাপরে প্রচুর বড়। ওই দূরে কোথায় মন্দির, আর এইখানে লাইন শেষ। তো এই যে বাড়িতে জিলাপি টিলাপি সব নিয়ে এসেছি, মাদেরকেও দিয়ে দিয়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা আজকে শিবরাত্রি করেছো, আর কারা কারা কালকে করবে, তারাও কমেন্ট করে জানিও, ঠিক আছে? আবার আমাদের দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভ্লগে। ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।